সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ ধনতেরাস, সকলেই সোনার দোকানে ভিড় করেছেন, নতুন নতুন গয়না কিনছেন, নতুন বাসনপত্র কিনছেন। আজকের দিনে আমি আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার হালি শহরে। চলুন। উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্তে অবস্থিত রেলের শহর হালি শহরে রয়েছে সাধক রামপ্রসাদের জন্মভিটে। আজ আপনাদের সেখানেই নিয়ে যাব। শিয়ালদা মেন লাইনের নৈহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই হালি শহরের উপর দিয়ে যায়। বেশিরভাগ ট্রেনই হালি শহরে থামে। তাহলে শিয়ালদা থেকে ট্রেনেই আপনি খুব সহজেই চলে আসতে পারবেন হালি শহর। হালি শহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনি টোটো অটো পেয়ে যাবেন, যা আপনাকে রামপ্রসাদের ভিটেতে নিয়ে যাবে। এছাড়াও আপনি যদি নিজস্ব যানবাহনে আসতে চান তাহলে কল্যাণী এক্সপ্রেস রোড দিয়ে চলে আসুন হালি শহরের কাছাকাছি। সেখান থেকে রেল গেট পার করেই চলে আসুন আপনি রামপ্রসাদের ভিটেতে। রেলের শহর হালি শহরে আপনার চোখে পড়বে বিশাল বিশাল রেলগাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন যন্ত্রাংশের কারখানাও রয়েছে, বিশাল বড় রেলওয়ে ইয়ার্ডও রয়েছে। বেশ ভালোই লাগবে, সাজানো গোছানো শহর। এখানকার খাবার দাবারও খুবই উন্নত মানের। হালি শহর যখন নামবেন আপনি অটো করে যেতে গিয়ে দেখতে পারবেন যে বিশাল বড় হালি শহর পৌরসভার তোরণ রয়েছে, খুব সুন্দর। এই যেন আপনাকে স্বাগত জানাচ্ছে হালি শহরে। আর তারপরেই চলে আসুন রামপ্রসাদের ভিটেতে। খুবই সুন্দর স্থান। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের রামপ্রসাদের ভিটে। এই হালি শহরের নামও প্রথম থেকে হালি শহর ছিল না। প্রথমে নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছিল কুমারহট্ট, তারপর হয়েছিল হাভেলি শহর, সবশেষে হয়েছিল হালি শহর, যা এখন রেলের শহর হিসাবেও পরিচিত। কলকাতা থেকে হালি শহর আসতে হলে আপনি বিটি রোড ধরে সরাসরি চলে আসুন ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ঘোষপাড়া রোড ধরে চলে আসতে পারেন হালি শহরের কাছে। 85 বাসও আপনাকে এখানে নিয়ে আসবে। এছাড়া যদি আপনি হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে আপনি চলে আসুন ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ফেরি পার করে চলে আসুন আপনি নৈহাটি, অথবা ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি এসে আপনি বাসে করেও চলে আসতে পারেন সাধক রামপ্রসাদের ভিটেতে। বাঁশবেড়িয়া স্টেশন থেকেও আপনি টোটো করে গঙ্গার ফেরিঘাটে এসে ফেরি পার করলেই রামপ্রসাদের ফেরিঘাটে এসে পৌঁছাবেন। অনেকগুলো উপায়েই আপনি এখানে আসতে পারেন। রেলের শহর হালি শহর খুবই প্রসিদ্ধ স্থান। এখানে চৈতন্য ডোবা রয়েছে, রামপ্রসাদের ভিটে রয়েছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে, রানী রাসমণির ঘাটও রয়েছে। রয়েছে পুষণ আশ্রম এবং নিগমানন্দ আশ্রম। প্রত্যেকটি স্থানই খুবই সুন্দর এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। সময় সুযোগ পেলে প্রত্যেকটি স্থানই আপনি একদিনেই ঘুরে নিতে পারেন। আমরা চলে এসেছি সাধক রামপ্রসাদের ভিটের কাছে। পথে চোখে পড়বে দুটি প্রাচীন শিব মন্দির। মন্দিরে প্রবেশের মুখেই আপনি পেয়ে যাবেন পূজা সামগ্রীর কেনার অনেক দোকান। সেখান থেকে কিনে নিতে পারেন, অথবা আপনি নিজের থেকেও কিনে আনতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়েরও অনেক জায়গাই রয়েছে। যত সন্ধে হবে তত এখানে ভিড় বাড়বে, যাই যতটা সম্ভব আগে আসার চেষ্টা করুন, তাহলে খুব সুন্দরভাবে পূজা অর্চা দেখতে পারবেন। এই সাধক রামপ্রসাদের জন্মভিটেতে আসতে হলে হালিশহর স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, গাছপালা দিয়ে ঘেরা, পুকুর রয়েছে, পুকুরে অনেক মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, খুব ভালো লাগবে। ঘুরে যাবেন অবশ্যই হালি শহর আসলে এই পূর্ণ তীর্থভূমি। যেহেতু কালী পুজোর পূর্ণ লগ্ন, তাই সুন্দরভাবে সাজানো। এখানে সময় মতো আসলে ভোগ প্রসাদও পেয়ে যাবেন। সাধক রামপ্রসাদের বড় কন্যা জগদীশ্বরীর নাম অনুসারেই এই মন্দিরে মায়ের নাম জগদীশ্বরী। মন ভরে মাকে প্রণাম করুন এবং নিজের মনোবাঞ্ছা জানান, তিনি অবশ্যই তাতে সাড়া দেবেন। কালী সাধক রামপ্রসাদের জন্ম 1720 খ্রিস্টাব্দে হালি শহরের এই অঞ্চলেই। তিনি প্রায় 65 বছর জীবিত ছিলেন। তিনি 1786 খ্রিস্টাব্দে
মাকে নিয়ে যখন গঙ্গার ঘাটে ডুব দেন তারপরে তার সেখানেই জীবন অবসান হয়। প্রায় ৬৫ বছর তিনি তার জীবন এই হালি শহরেই কাটিয়েছিলেন। শোনা যায় যে সাধক রামপ্রসাদের কাছে মা অন্নপূর্ণাও গান শুনতে এসেছিলেন। তিনি সাধক রামপ্রসাদের সুরে এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তাকে স্বপ্নাদেশও দিয়েছিলেন। করুণাময়ী রানী রাসমণি হালি শহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনিও সাধক রামপ্রসাদের এই ভিটেতে তার শৈশব কাল কাটিয়েছিলেন। এখন দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদের ভিটে, হালি শহরে প্রসাদের ভিটে। পুজো শুরু হয়নি। হচ্ছে সেই পঞ্চবটী মন্দির। সাধক রামপ্রসাদের জন্মভিটে, এখানে রানী রাসমণিরও পদার্পণ হয়েছিল, যতদূর আমরা জানি। দেখতেই পাচ্ছেন নির্মাণ কার্য 1405। কালী সাধক রামপ্রসাদের জন্ম 1720 খ্রিস্টাব্দে হালি শহরের এই অঞ্চলেই। তিনি প্রায় 65 বছর জীবিত ছিলেন। তিনি 1786 খ্রিস্টাব্দে মাকে নিয়ে যখন গঙ্গার ঘাটে ডুব দেন তারপরে তার সেখানেই জীবন অবসান হয়। প্রায় 65 বছর তিনি তার জীবন এই হালি শহরেই কাটিয়েছেন। পাশেই রয়েছে পঞ্চবটীতলা, যেখানে সাধক রামপ্রসাদ তার সাধনা করেছিলেন। এখানে কিছু দাতব্য চিকিৎসালয়ও রয়েছে এবং ছোট্ট একটি অতিথি নিবাসও রয়েছে। মন্দিরে প্রবেশ করলেই আপনি দূর থেকেই মায়ের দর্শন পাবেন, তবে দুপুরবেলা মায়ের দর্শন করা সম্ভব হয় না। আর মন্দিরের বাঁ দিকে রয়েছে একটি বড় পুষ্করিণী, যেখানে সাধক রামপ্রসাদ ছোটবেলায় স্নান করতেন। সাধক রামপ্রসাদ ভক্তিগীতির এক নতুন প্রজন্মের জন্ম দিয়েছিলেন। এক নতুন ভাবধারারও তিনি সৃষ্টি করেছিলেন। লোকগীতি এবং বৈষ্ণব সঙ্গীতের সংমিশ্রণে ভারতীয় রাগ রাগিনীর অপূর্ব মিলনের সাথেই তিনি তৈরি করেছিলেন এক নতুন সুরের। সকলের কাছে অনুরোধ রইল, এবছর দীপাবলির দীপান্বিতা অমাবস্যায় চলে আসুন সাধক রামপ্রসাদের স্মৃতিবিজড়িত এই হালি শহরের বাড়িতে এবং ঘুরে দেখুন অপূর্ব সুন্দর এই কালীক্ষেত্র। এখান থেকে আপনি পায়ে হেঁটে গঙ্গার দিকে চলে আসুন, চোখে পড়বে দুটি শিব মন্দির, এগুলোও শতাব্দী প্রাচীন। আর তার অপর পাশেই রয়েছে সাধক রামপ্রসাদের স্নানের ঘাট, যেখানে তিনি ছোটবেলায় স্নান করতেন এবং যে ঘাটে তিনি স্নান করতে নেবে বিলীন হয়ে গিয়েছিলেন। রামপ্রসাদের স্নানের ঘাট থেকে আপনি আরও এগিয়ে আসুন, চোখে পড়বে হালিশহর পৌরসভা, ক্রেক পার্ক। হালিশহর পৌরসভা থেকে আরেকটু এগিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দির একদম গঙ্গার পাড়ে অবস্থিত। মন্দির চত্বরে আপনি বাবা বিশ্বনাথেরও দর্শন পাবেন। খুবই সুন্দর এই মন্দির চত্বর। চলুন আপনাদের নিয়ে যাই এই শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করাতে। আশা করি এই ভিডিও সকলের ভালো লাগছে। সিদ্ধেশ্বরী মায়ের দর্শন পেয়ে আপনি খুবই আনন্দিত হবেন। মন্দির চত্বরও আপনাকে আকৃষ্ট করবে। মন্দির চত্বরে যে নাট মন্দির রয়েছে তাও বেশ সুন্দর, তবে মূল মন্দিরের যে কোষ্ঠী পাথরের দেবী মূর্তি ছিল তা খোয়া গেছে, এটাই অত্যন্ত দুঃখের কারণ।
হালিশহর আসলে অবশ্যই সিদ্ধেশ্বরী মায়েরও দর্শন করে যাবেন, রামপ্রসাদের ভিটেও ঘুরে যাবেন। বেশ ভালো লাগবে, মন প্রাণ শান্ত হবে। হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে অটো আপনাকে সরাসরি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছে নিয়ে আসবে। ভাড়া পড়বে 10 টাকা। এবার এই সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে আমরা চলে যাব রানী রাসমণি ঘাটের দিকে। সেখানেও ঘুরে দেখাবো এক অতি সুন্দর দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির। সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই গঙ্গার ঘাট রয়েছে, যেখানে বসে কিছু সময় কাটাতে পারেন। তবে আজ যেহেতু অনেকগুলো মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই এখানে বেশি সময় কাটালাম না। চলুন। মায়ের কাছে কামনাই করি তিনি যেন আমাদের জীবনের বাধা বিপত্তি দূর করেন, আমাদের মনে সাহসের সঞ্চার করেন। এবার এখান থেকে যখন কাঁচরাপাড়ার দিকে আপনি আসবেন, বাগমোড়ের দিকে, তখন চোখে পড়বে বঙ্গীয় সারস্বত আশ্রম বা নিগমানন্দ প্রভুর আশ্রম। এখানেও আপনি সময় কাটিয়ে যেতে পারেন, বেশ ভালো লাগবে। গঙ্গার পাড়ে এই আশ্রম, অপূর্ব সুন্দরের। চলে এসেছি আমরা রানী রাসমণি ঘাটের কাছে। গঙ্গার ওপারেই হচ্ছে হংসেশ্বরী মন্দির, যা খুব জাগ্রত মন্দির, হুগলি জেলার অন্যতম সেরা পীঠস্থান। পাশে ঈশ্বরগুপ্ত সেতু পার করে আপনি ওখানে চলে যেতেই পারেন, সাথে যদি নিজস্ব যানবাহন থাকে, কারণ এখান থেকে ফেরি চলে না। এই দূরে যে মন্দিরটা দেখছেন, অপূর্ব সুন্দর দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির, তার পাশে রয়েছে একটি মিশন। চলুন ওখানে আপনাদের ঘুরিয়ে দেখাই। বছরের বিভিন্ন সময়ে, কালী পুজোর সময়, রানী রাসমণির জন্মতিথির সময় এই বড় মাঠে মেলার আয়োজন হয়। ওপাশেও রয়েছে একটি মন্দির, যেখানে শ্রীরামচন্দ্র মহাদেব রয়েছেন, পবনপুত্র হনুমানজি রয়েছেন, আরও অনেক দেবতারা রয়েছেন। প্রত্যেকটি স্থানই খুবই সুন্দর এবং প্রত্যেকটি মন্দিরই অতি যত্ন সহকারে তৈরি করা। এই অঞ্চলে জোয়ারের সময় দেখতে পাচ্ছেন জল প্রায় রাস্তা অবধি উঠে এসছে, গাছপালাগুলোও ডুবে গেছে, তাই প্রচুর মানুষ এখানে ভিড় জমায় বিকেলের সময় কাটাতে। এর থেকে কাছেই রয়েছে ফুচকা গ্রাম, যেখানে খুব সস্তায় ফুচকা পাওয়া যায়, তাই বিকেলবেলা এই অঞ্চলে প্রচুর মানুষের ভিড় হয়, আর মন্দিরগুলোও তারা ঘুরে দেখে। মন্দিরের ভিতরে যে মাতৃ প্রতিমা রয়েছে তার ছবি ভিডিও নিষিদ্ধ, কিন্তু বাবা বিশ্বনাথের ছবি এবং ভিডিও আপনাদের দেখালাম। আপনারাও আসুন, সচক্ষে মায়ের দর্শন করে যাবেন।
সারা বছর ধরে মানুষ তার মনোবাঞ্ছা মাকে জানায় এবং সেই মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় তাহলে তারা মায়ের কাছে বিশেষ পুজোর আয়োজন করে। চলুন আপনাদেরকে আজ দেখাবো কিছু বিশেষ স্থানের মায়ের পুজোর আয়োজন এবং মায়ের মূর্তি। আশা করি সকলের ভালো লাগবে। জয় মা কালী, জয় মা তারা, তোমার অপার মহিমা, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় মা কালী। চলুন। আগামী সোমবার 2025 সালের কালী পুজো, তাই ওই শুভ দিনে সকলেই মাতৃ প্রতিমা দর্শন করে আসবেন। নৈহাটি আসতে পারেন, বারাসাত, মধ্যমগ্রাম, শিয়ালদা চত্বরে রয়েছে ফাটাকেষ্টর কালী পুজো, সেখানেও যেতে পারেন। খুব ভালো কাটুক দীপাবলি। মন রে কৃষিকাজ জানো না, আমার সাধনা মিটিল, আশা না ফুরিল। এই সকল শ্যামা সঙ্গীত আমাদের আজও মন প্রাণ জুড়ে রয়েছে। শ্যামা পুজোর এই উৎসবে সারা বাংলা জুড়েই এই ধরনের শ্যামা সঙ্গীত আপনি শুনতে পাবেন, যা আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে। সারা কলকাতা জুড়ে অনেক কালীক্ষেত্র রয়েছে, রয়েছে কালীঘাট, রয়েছে ঠনঠনিয়ায় মা কালী, রয়েছে মা সিদ্ধেশ্বরী, পুটে কালী, জোড়াসাঁকোর কালীবাড়ি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি। ঘুরে নেবেন প্রত্যেকটি মন্দিরই, খুবই ভালো লাগবে। সাধক রামপ্রসাদের গলায় প্রত্যেকটি ভক্তিগীতি আমাদের মুগ্ধ করে। আধুনিক যুগের গায়করাও সেসব ভক্তিগীতি গাইছেন এবং আমাদের মন জয় করে নিচ্ছেন। আসুন ঘুরে দেখুন হালি শহরের কালীক্ষেত্র সাধক রামপ্রসাদের এই পৈতৃক ভিটে, যেখানে রানী রাসমণিরও স্মৃতি অনেক রয়েছে। তবে মন্দির প্রাঙ্গণে যতই ছবি ভিডিও তুলতে পারেন কোনো বাধা নেই। গর্ভগৃহের ছবি ভিডিও তোলা একেবারেই নিষেধ, তাই দূর থেকেই তুলে নেবেন। সিদ্ধেশ্বরী কালীবাড়িতে অবশ্য আপনি সমস্ত ছবি এবং ভিডিও তুলতেই পারেন, কোনো সমস্যা হবে না। জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো, বাধা বিপত্তি দূর করো, শুভ শক্তিকে জাগ্রত করো, অশুভ শক্তির বিনাশ করো। হুগলি জেলার সোমরা বাজারে রয়েছে 4টি প্রসিদ্ধ কালী মন্দির, তারও ছবি ও ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার চ্যানেলে হালি শহরের এই কালীক্ষেত্রগুলি দেখে আপনার ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সামনেই কালী পুজো, আসুন ঘুরে দেখুন, পরিবারজনকেও নিয়ে আসুন। নৈহাটির বড় মাকেও আসার পথে দর্শন করে আসতে পারেন, বেশ ভালো লাগবে। সকলের কাছ থেকে আজকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আলোর উৎসব সকলে খুব ভালোভাবে কাটান, শব্দবাজি থেকে দূরে থাকুন। দীপাবলির এই আলো যেন আমাদের জীবনের যাবতীয় অন্ধকারকে দূর করে, জ্ঞানের আলোকে জাগ্রত করে।
মানুষ মানুষের পাশে দাঁড়াক। দীপাবলি হয়ে উঠুক আলোর উৎসব, আনন্দের উৎসব। একটি সামাজিক অনুরোধ, দীপাবলিতে শব্দবাজি ব্যবহার বন্ধ করুন। পশু পাখিদের উপর কোনো প্রকার বাজি দিয়ে আঘাত করবেন না। মানুষ তার মানব ধর্ম পালন করলে দীপাবলি হয়ে উঠবে সত্যিকারের আলোর উৎসব।